মোল্লারা ওয়াজ মাহফিল নামে মানুষকে ধর্মান্ত তৈরি করতেছে। শয়তান কোনোদিন দেখি নাই, তবে তাকে দেখে বুঝলাম যে শয়তান এইরকমই হয়। দর্শক, ধর্মান্ত কি জিনিস জানেন? দর্শক, পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, আগে থেকে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন, প্রতিবাদী হতে যাচ্ছে ভিডিওটি। কারণ আজকের প্রশ্নটা হচ্ছে ইসলামকে নিয়ে। ইসলামকে নিয়ে তো কাউকে ছাড় দেওয়া যায় না, কোরআন হাদিসের বাণী নিয়ে তো কাউকে ছাড় দেওয়া যায় না। হোক না যে যত বড়ই হোক, বেশি লাফালে টাকলা মুরাদের মতো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ, উদাহরণ। ধর্মান্ত কি জিনিস জানেন? হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকেই ধর্মান্ত। কিভাবে ধর্মান্ত? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেন? আপনি নামাজ না পড়ে অন্য কিছু করেন? আমার ধর্ম বলে আমাকে নামাজ পড়তে হবে। আপনি রোজা রাখেন, আমি রোজা রাখবো না 30টা, আমার ইচ্ছা রাখবো না, কিন্তু আমাকে রাখতেই হবে, এটা আমার ধর্ম আমাকে আদেশ করে। আপনি যদি ধর্মভীরু হন, তাহলে সেখানে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনি যদি ধর্মভীরু হন, তাহলে একটা ঘরকে আপনাকে জিয়ারত করতেই হবে, আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতে হবে। আপনি যদি ধর্মভীরু হন, তাহলে আপনাকে জিহাদ করতে হবে এলাই কালিমাতুল্লাহর জন্য। তাহলে এই ক্ষেত্রে যদি আমাকে ধর্মান্ধ বলা হয় এগুলো মানার জন্য, তাহলে অবশ্যই আমি ধর্মান্ধ। আমি মুসলমান, আমি ধর্মান্ধ। আমি তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধিকে আমি কখনো গ্রহণ করতে চাই না। আমি কখনো দলান্ধ হতে পারবো না। আমি ধর্মান্ধ হতে পারি, আমি দলান্ধ হব না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, দেখতে পেরেছেন। এর আগেও এই বিষয়ে আমি কথা বলেছিলাম। এর আগেও একটি সেমিনারে তিনি এই সমস্ত বক্তব্য দিয়েছিলেন, যেখানে তিনি বলেছেন গ্রামগঞ্জের আগের রৌনক তিনি দেখতে পাচ্ছেন না। ওয়াজ মাহফিলের নামে মানুষকে ধর্মান্ধ করা হচ্ছে। গ্রামগঞ্জে মানুষ আগে যাত্রাপালা, জারি গান গাইতো, এগুলো এখন দূর হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলের ধাক্কায়। তার এই বক্তব্য শোনার পরে শয়তান হাসছে, এবং শয়তান মনে মনে বলছে, সে থাকতে আমার আর এই জাতিকে পথভ্রষ্ট করার জন্য কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, ওয়াজ মাহফিলের নামে ধর্মান্ধ হচ্ছে এবং গ্রামগঞ্জে যাত্রা, জারিপালা, গান এগুলো দূর হয়ে যাচ্ছে। এই বক্তব্য দেওয়ার পরে আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব চমৎকার জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ অবশ্যই জানাতে হবে, কারণ প্রশ্নটা হচ্ছে ইসলামের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই গান শোনার মধ্যে দিয়ে মানুষের হৃদয়ের মধ্যে একটা কোমলতা সৃষ্টি করে। প্রিয় দর্শক, মুমিনের অন্তর কোরআনের আয়াত শুনলে, আল্লাহর জিকির করলে অন্তর বিগলিত হয়, অন্তর কোমল হয়ে যায়। যেটা কোরআনের ভাষ্য, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর বিগলিত হয়, নরম হয়ে যায়। সেটা মুমিনের অন্তর কিভাবে নরম হয়? আল্লাহর জিকির শুনে, কোরআনের আয়াত তেলাওয়াতে। অথচ তিনি বলছেন গ্রামগঞ্জের এই সমস্ত গানে নাকি মানুষের অন্তরটা নরম হতো, কোমল হতো। নাউজুবিল্লাহ। কখনো কোন মুসলমান, কোন মুমিন এ বিশ্বাস করতে পারে না গান বাদ্যের মাধ্যমে মানুষের অন্তর নরম হয়। এটা কখনো সংস্কৃতি হতে পারে না, এটা অপসংস্কৃতি। আমাদের সেই লোক যে শত বছর, হাজার বছরের যে সংস্কৃতি, সেটা কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই অপসংস্কৃতি ইসলামী সংস্কৃতি এসে সেগুলোকে ধাক্কা মেরে নেটওয়ার্কের বাহিরে ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবেই একদিন বাংলাদেশে ইসলামের কালিমার পতাকা পথ করে উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক, আল্লাহর কোরআনের বিপ্লব বাংলাদেশে হবেই ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, তো চলুন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি চমৎকার জ্বালাময়ী প্রতিবাদ করেছেন সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি। ওলামায়ে কেরামের খেদমতের ফসল বাংলাদেশের যুব সমাজ এখন আর কনসার্ট চায় না, মেলা চায় না, থিয়েটার চায় না, যাত্রা চায় না, বেহায়াপনা বেলেল্লাপনা চায় না। আউল বাউল ফাউলদের দিন শেষ। আল্লাহর কোরআনের তাফসীর চায় যুবকরা। এতে বাংলাদেশের এক দল মুসলমান নামধারী মুনাফিক, তাদের গায়ে আগুন জ্বলে যাচ্ছে। বলে কি বলছে শুনছেন তো? কে বলছে তাও তো জানেন। যেই মাহফিল, এত মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানানো হয়। দুর্ভাগ্য আমাদের দেশের এই তথাকথিত মোল্লারা ওয়াজ মাহফিল নামে মানুষকে ধর্মান্ত তৈরি করতেছে, যারা না বুঝে ধর্মের দিকে চলছে। এইটাই টাকলার কথা না, আরেক টাকলা আছে, রাখেন না ভাই, জানেন তো, আমারে শুনান কেন? সে বলছে যে আলেমরা মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানায়। আগে গান বাদ্য হইতো, যাত্রা হইতো, পালা গান হইতো, এগুলো বন্ধ হয়ে গেছে। আমি শয়তান কোনোদিন দেখি নাই, তবে তাকে দেখে বুঝলাম যে শয়তান এইরকমই হয়। নতুবা বাংলাদেশে যারা
এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়। এই লোকটাও জানে যে না, কোরআনের মাহফিলের চেয়ে ভালো কোনো কাজ নাই। আর এই জ্ঞানহীন মূর্খ পশ্চিমাদের গোলামি করতে করতে তার কমন সেন্স পর্যন্ত চলে গিয়েছে। মাহফিলের বিরোধিতা কোন ইহুদির মুখেও শোভা পায় না। কোরআনের মাহফিলের বিরোধিতাকারী জারক সন্তান ছাড়া কিছু হতে পারে না, পারে না, পারে না। কোরআনের মাহফিলের বিরোধিতা। আচ্ছা বলেন তো ভাই, আমার কথাটা অতুক্তি হয় কিনা আমি জানি না, আমার দেশে এমন কিছু নামধারী মুসলিম পাওয়া যায়, আমার মনে হয় তাদের থেকে অনেক ভালো ছিল আবু জেহেল। কারণ কি জানেন? আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কিতাব সাক্ষী সারা রাত কাবা ঘরে দাঁড়ায় থাকতো, কাবার চত্বরে দাঁড়ায় থাকতো, আল্লাহ রসুলের নূরের জবান থেকে কোরআন শুনতে। আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, সব মহিলাও ছিল, হেন্দা, উম্মে জামিল। আর এই নামধারী মুসলিম বাংলাদেশে যেগুলোকে দেখা যাচ্ছে, ইসলাম তো মানতেই চায় না, কোরআনও শুনতে চায় না। এখন আপনারাই বিচার করেন, কাফের হিসেবে কোনটা নিকৃষ্ট, ওরা না এরা? আমরা কিন্তু আবু জেহেলকে খুব ঘৃণা করি। কথা বলেন, এমন কোন মুসলমান পাবেন যে ছেলের নাম রাখছে আবু জেহেল? ভুলেও রাখছে? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল নামও রাখে, কিন্তু আবু জেহেল নামটা রাখে না। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও না। এই লোক সংস্কৃতি যেটা আমাদের বাংলা সমাজ থেকে হারিয়ে গেছে, সেই সংস্কৃতি গুলাকে আমাদের আবার বাংলার মধ্যে আবার জাগিয়ে তোলা। আজকে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে ধর্মান্তর করেছে। দর্শক, আমরা চাই আরো যাত্রাপালা দুর্বৃত্ত হোক বাংলার জমিন থেকে। এরকম কিছু মানুষ অখুশি কিংবা নারাজ কিংবা বেজার, হ্যাপি না হলে আমাদের কিচ্ছু যায় আসে না। তারা অত্যন্ত কষ্ট পাক। আমরা চাই তাদের হেদায়েতের জন্য, তারা যেন হেদায়েত ফিরে পায়, তারা যেন ইসলামের কথাটা যে সঠিক এটা বুঝে। মানুষকে ধর্মান্ধ বলার আগে নিজেকে দলান্ততা থেকে ফিরে আসতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার ধর্ম বড়। এটাকে মাথায় রেখে আমাদেরকে কথা বলতে হবে। এটাকে মাথায় রেখেই আমাদেরকে রাজনীতির ময়দানে নেমে পড়তে হবে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। অতএব নিজে দলান্ধ হয়ে মানুষকে ধর্মান্ধ বলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। মানুষের জন্য দোয়া করা মহৎ গুণ, দোয়া চাওয়া মহৎ গুণ। অতএব গালাগালি নয়, সাবলীল ভাষায় প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইসলাম ইউটিউব চ্যানেলের সাথেই থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আশা করি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।